অসুস্থ হলে বোঝা যায় কে আপন আর কে পর। আসলে সত্যিকারের অর্থে মা ছাড়া কেউ আপন হতে পারে না। সেটা যখন আমাদের খারাপ পরিস্থিতি আসে তখনই আমাদেরকে বুঝিয়ে দেয়। যারা খারাপ পরিস্থিতি দেখে এড়িয়ে যায় তারা কি সত্যিকারে কখনো আপন ছিল? তারা কখনো আপন হতে পারে না। তো বন্ধুরা, তোমাদের গোপিকা চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো এটা হচ্ছে ভোপালের থার্ড দিন, মানে যেদিন আমরা আসব ঠিক তার আগের দিন। বিকেলবেলায় বেরোলাম একটু হাঁটতে। আসলে বাইরে কিছু রিপোর্ট করতে দেওয়া ছিল, সেগুলো নিয়ে আসার জন্য, প্লাস একটু ঘুরে আসার জন্য। বেশ ভালো লাগছিল না মনটা। তো একদম আর্মি ক্যাম্প থেকে বেরিয়ে সাইডে কোয়ার্টার আছে, সব সিভিলিয়ানরা বাড়ি করেছে, মানে এক্স আর্মি যারা তারাই এখানে সাইডে বাড়ি করেছে। আর এক সাইডে আছে এয়ারপোর্টের লম্বা পাঁচিল। সব সময় প্লেন উড়ে যাচ্ছে আর আকাশটা কি দারুণ লাগছে। চারিদিকের পরিবেশটা দেখে মনটা অনেকটাই ভালো হয়ে গেল। তো এবারে গেস্ট হাউসে ফিরে যাবার পথে মেয়ের জন্য একটু ফুচকা নিয়ে নিলাম। এরপর ফুচকা নিয়ে দুজনে হেঁটে হেঁটে গল্প করতে করতে যাচ্ছি গেস্ট হাউসের দিকে। বেশ জায়গাটা একদমই শুনশান, চুপচাপ। আর গেস্ট হাউসটা তো একদমই সাইডের দিকে, যদিও হসপিটালের কাছে, কিন্তু এক সাইডে। খুব শান্ত নিরিবিলি পরিবেশ। আজ মেয়েটা আমাদের সাথে বেরোয়নি, একাই আছি গেস্ট হাউসে। এটা একমাত্র আর্মি এলাকা বলেই নিশ্চিন্তে ছেড়ে আসতে পেরেছি। মানে পাবলিক এরিয়া হলে হয়তো পারতাম না। এবারে গিয়ে সমস্ত জিনিসপত্র প্যাকিং করে নিই, কারণ কাল সকালে আবার আমাদের বেরোতে হবে। সকালে সমস্ত জিনিসপত্র প্যাকিং করে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম রাজস্থানের উদ্দেশ্যে, যেখানে থাকি আমরা কোয়ার্টারে। তো আবার পরে আসবো ভোপাল। এখনকার জন্য বিদায় জানিয়ে রাজস্থানের দিকে রওনা দিলাম। রাস্তাটা কিন্তু খুবই অসাধারণ ছিল, খুব ভালো লাগছিল। আর যেহেতু আমরা নিজেরা পার্সোনাল গাড়িতে গিয়েছিলাম, তো সেজন্য চারিদিকের প্রাকৃতিক পরিবেশের যে সৌন্দর্য, সে সৌন্দর্যটাকে উপভোগ করতে করতে গিয়েছিলাম। ট্রেনে হলে এতটা বেশি পারতাম না। নিজেদের গাড়ি বলেই যেখানে জায়গাটা ভালো লেগেছে সে জায়গাটাতে থেমেছি, দেখেছি, তারপরে গেছি। ভীষণই ভালো লেগেছিল। আশা করি তোমাদেরও আজকের ভিডিওটা ভালো লাগবে। আর চারিদিকের প্রাকৃতিক পরিবেশটাও ভীষণই ভালো লাগবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলা যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবে। আর সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমের জন্য ভুলো না কিন্তু। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো।
চারিদিকের পরিবেশটা এতটাই সুন্দর লাগছিল, এতটাই আমার মনটাকে কেড়ে নিয়েছিল, যেন মনে হচ্ছিল চুপচাপ শুধু বসে থেকে দেখতেই থাকি জানলার কাছ দিয়ে চারিদিকের পরিবেশটা। সামনে দেখো ভেড়াগুলো কি সুন্দর মাথা নিচু করে এক সাইজে হেঁটে চলেছে। আর জানো তো, আমি অনেক ছোট ছোট হরিণও দেখতে পেয়েছিলাম, কিন্তু এত দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিল যে আমি ভিডিওটা করতেই পারিনি। এত ভালো লাগছিল, মানে কোন দিকের ভিডিওটা করব কোন দিকেরটা করব না বুঝেই উঠতে পারছিলাম না। ভীষণই ভালো লাগছিল। তো এইভাবে করে চারিদিকের পরিবেশটা দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম প্রায় অর্ধেকটা রাস্তা, বুঝতেই পারলাম না। কি সুন্দর চারিদিকের প্রাকৃতিক পরিবেশ। আবারও গাড়িতে চেপে পড়লাম। গাড়িতে চেপে অর্ধেকটা যাবার পর বৃষ্টি শুরু হলো। কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও আবার বৃষ্টি হচ্ছে না। কোথাও আবার দুটো পাহাড়ের মধ্যেখান দিয়ে রাস্তা দিয়ে গাড়ি ছুটে চলেছে, কখনো আবার পাহাড়ের গা দিয়ে গাড়ি ছুটে চলেছে। চারিদিকের পরিবেশটা আমাকে এতটাই আকৃষ্ট করেছিল যে আমি বলে বোঝাতে পারবো না। এইসব দেখতে দেখতে একটু রাস্তায় হোল্ড করলাম। খেতে তো হবে কিছু, চারিদিকে প্রাকৃতিক পরিবেশ দেখলে তো আর পেট ভরবে না। তো খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকলাম। রেস্টুরেন্টটাও কিন্তু অসাধারণ ছিল, চারিদিকের পরিবেশটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর রেস্টুরেন্টটা কিন্তু ছিল রোবোটিক রেস্টুরেন্ট। আমি কিন্তু এই ফার্স্ট টাইম আসলাম, যদিও একদমই ভালো লাগছিল না, খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। খেতেও ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল যেন একটু বিছানা পেলে শুয়ে পড়তাম। তো খাবার অর্ডার করা হলো। খাবারের মধ্যে ছিল আমার হাজব্যান্ডের জন্য জিরা রাইস আর ধাবা স্টাইলের তড়কা ডাল। মেয়ে অর্ডার করেছিল ভেজ বিরিয়ানি, রায়তা। আমার হাজব্যান্ডও রায়তা অর্ডার করেছিল। আমার জন্য এখনও কিছু অর্ডার করিনি, কারণ খেতে একদমই ইচ্ছে করছিল না। যদি ভালো লাগে তো খাবো পরে, সে ভিডিওটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর কি সুন্দর দেখো, রোবট খাবার নিয়ে আসছে। আমার কাছে বেশ নতুনত্ব লেগেছিল। আমি কখনো এরকম রেস্টুরেন্টে যাইনি, এই ফার্স্ট টাইম এরকম রেস্টুরেন্টে আসলাম। আমার মেয়েরও খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছিল। তো ভীষণই ভালো লাগছিল, আর পরিবেশটাও বেশ সুন্দর ছিল। তো এভাবে করে রোবট খাবার দিয়ে নিজের জায়গায় চলে গেল। খাবার টেবিলে চলে আসলো। এবারে সবার খাবার পালা। খিদে তো পেয়েছে, কারণ কোন সকালে বেরিয়েছি, এখন প্রায় দুপুর 3টে বেজে গেছে। তো আমার মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে, বড় তাই সেম সবার খাওয়ার তাড়াতাড়ি। আর আমাকে অনেকক্ষণ ধরে বলছিল খাওয়ার জন্য, তো সেজন্য আমি মেয়ের কাছ থেকেই 2 চামচের মতো ভেজ বিরিয়ানি নিলাম টেস্ট করে দেখার জন্য কেমন হয়েছে। আর রোবট তো ঘুরে চলেছে, ঘুরে ঘুরে চারিদিকে খাবার দিচ্ছে। তো চলো আমিও খেয়ে নিই, আমিও কেন বসে থাকবো। আমিও নিয়ে নিয়েছি ভেজ বিরিয়ানি 2 চামচের মতো, আর নিয়েছি রায়তা। আমিও খেয়ে নিই। খেতে তো ভালো লাগছিল না, কিন্তু খেতে তো হবেই, কারণ আমার মেডিসিন আছে। তো সেজন্য আমিও খেয়ে নিচ্ছি, খেয়ে মেডিসিন খাবো। খাওয়া দাওয়া তো ব্যাস চলছেই, কারণ সবারই প্রচণ্ড খিদে পেয়েছিল। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবে আমার, কেউ কিন্তু স্কিপ করে যেও না, এটা তোমাদের সবার কাছে অনুরোধ।
ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আমার হাজব্যান্ড আবারও অর্ডার করলো বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি, কারণ এখানে না ননভেজ পাওয়া যায় না, ভেজই পাওয়া যায়। কিন্তু আমার তো খেতে ইচ্ছা করছিল না, তো আমি বললাম প্যাক করে নেওয়ার জন্য। আর আমার হাজব্যান্ড মকটেল অর্ডার করেছিল, ব্লু ওশান, আর মেঘ খাচ্ছে আইসক্রিম। আমি চুপচাপ বসে ওদের ভিডিও বানাচ্ছি, কারণ আমার খেতে একদমই ইচ্ছে করছিল না। আর রোবটগুলো দাঁড়িয়ে আছে, চারিদিকের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। রেস্টুরেন্টটা কিন্তু একদম হাইওয়ের উপরে ছিল। আমার হাজব্যান্ড পেমেন্ট করছে, খাওয়া দাওয়া শেষ, আমরা আবার গাড়িতে করে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি। আমরা বেশ গন্তব্যস্থলের পৌঁছানোর মুখেই আছি, কিন্তু এটা হচ্ছে রাজস্থানের লুনি নদী। ভীষণই বড়, আর এত ভালো লাগছিল না। আকাশটাও দেখো কি দুর্দান্ত লাগছে, মনে হচ্ছে যেন আকাশটা কোথাও মিশে গেছে। বেশ বিকেল হয়েই এসছে, তাই গাড়ির থেকে নামিয়ে একটুখানি দাঁড়ালাম চারিদিকের পরিবেশটা দেখার জন্য। এত ভালো লাগছিল না, ভীষণই ভালো লাগছিল, মনে হচ্ছে যেন চুপ করে বসে থেকে চারিদিকটা দেখতে থাকি। দেখে আবারও গাড়িতে চেপে গেলাম। আর আমাদের বেশিক্ষণ বাকি নেই কোয়ার্টারে পৌঁছানো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।